মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আয়ামা নওজওয়ান যুবকেরা বড়দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, বেলাল হুজুর যখন এই কথাটা যখন বলেছিল, আমি বেলাল আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আল্লাহ রসুলকে আমি ভুলতে পারবো না। দুনিয়ার মনে এই কথাটা শুনে রেগে গিয়েছিল। দুনিয়ার মনিব রেগে গিয়ে করেছিল কি জানেন? অর্ডার করেছিল এই বেলালকে জেলখানার মধ্যে বন্দি করো, এই বেলালকে জেলখানায় নিয়ে চলে যাও। এ নওজওয়ানেরা, মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল, তাকে জেলখানায় বন্দি করা হলো। জেলখানায় বন্দি করে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। উমাইয়া একটা চাবুক হাতে করে নিয়ে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। উমাইয়া এত মার মেরেছিল বেলাল হুজুরের শরীরে, উমাইয়া মারতে মারতে হাঁপিয়ে গিয়েছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়, ওই ব্যক্তিও চাবুকের ঘা দিতে লাগে, ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে যায়। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয়, বেলাল হুজুরের জবান থেকে, জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ, আহার আহার, আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুরের শরীরে আবার চাবুকের ঘা দিতে লাগে, ওই ব্যক্তিও হাঁপিয়ে যায়। মারতে মারতে ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়, ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে যায়। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুরের শরীরে এত চাবুকের ঘা দিয়েছিল, বেলাল হুজুরের শরীরটা ফেটে রক্ত গড়াচ্ছিল। ওই সময় দুনিয়ার মনির উমাইয়া জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে একটা অপাত দিতে লাগে। এ বেলাল, কোনো সময় আছে, আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা জেলখানা থেকে আজাদ করে দেবো, ছেড়ে দেবো। বেলাল হুজুরের সময় বলেছিল, এ দুনিয়ার মনিব শুনে রেখে দাও, এ দুনিয়ার মনিব জেনে রেখে দাও, তোমাদের এই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে, কিন্তু আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার উপরে একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। বেলাল হুজুরকে অফার দিচ্ছে জেলখানার ভেতরে ঢুকে গিয়ে। কি অফার? বেলাল হুজুরের শরীরটা ফেটে যখন রক্ত গড়াচ্ছে, বেলাল হুজুরকে অফার দিচ্ছে দুনিয়ার মনিব জেলখানার ভেতরে ঢুকে গিয়ে। অফারটা ছিল এটাই, কি এখনো সময় আছে, আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো। বেলাল হুজুরের সময় বলেছিল কি জানেন? এ দুনিয়ার মনিব শুনে রাখো, তোমাদের এই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে, কিন্তু আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার উপরে তোমাদের এই চাবুকের একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? কোন বেলাল হুজুরের কথা আপনাদের কাছে তুলে ধরেছি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, যে বেলাল হুজুর মদিনার মসজিদে যখন আজান দিতেন, আমার আপনার নবী মেম্বার শরীফে বসে থাকতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে বেলাল হুজুর আজান দিতে, আল্লাহর নবী যখন মেম্বার শরীফে বসে থাকতেন, বেলাল হুজুর আজান দিতে দিতে তিনি যখন এরকম একটা জায়গায় যখন এসে পৌঁছে যেতেন, কোন জায়গায়? যে আপনাদের গ্রামের মসজিদে আজান হয়, আপনারা লক্ষ্য করলে শুনতে পাবেন আজকে ফজরের আজান হবে।
যে বেশি সময় বাকি নেই, ফজরের আজান হবে আপনাদের এই মসজিদে। মুয়াজ্জিন যখন আজান দেবে আপনারা ভালো করে লক্ষ্য করে শুনবেন, শুনলে শুনতে পাবেন কি পাবেন। মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দিতে দিতে এই জায়গায় যখন এসে পৌঁছে যায় তখন বলে কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দটা বলে না বলে না? বলেন, বলে না বলে না? মসজিদে মুয়াজ্জিন আজান দেবে, আজকে আপনারা শুনবেন, আজান দিতে দিতে যখন এই জায়গায় যখন এসে পৌঁছায় তখন বলে কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর বেলাল হুজুর যখন আজান দিতে আমার আপনার নবী মেম্বার শরীফে বসে থাকতেন, বেলাল হুজুর আজান দিতে দিতে তখন বলতেন কি জানেন? আল্লাহর নবী যখন মেম্বার শরীফে বসে থাকতেন, বেলাল হুজুর আজান দিতে দিতে তিনি যখন এই জায়গায় এসে পৌঁছাতেন তিনি তখন ওই সময় বলতেন কি, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি বলতেন? আশহাদু আন্নাকা, আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল হুজুর ওই সময় নিজের শাহাদাত আঙ্গুলটা তুলে তুলে আমার আপনার নবীর দিকে ইশারা করে করে দেখাতেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? তামাম পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে তারা আর কোনদিন আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা কিন্তু কোনো মুয়াজ্জিন আর বলতে পারবে না, আর শাহাদাত আঙ্গুল তুলে দেখাতে পারবে না। কোন বেলাল হুজুরকে জেলখানায় বন্দী করা রাখা আছে চিন্তা করো, যে আমার নবীর আরেকজন সাহাবা জিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক। আপনারা নিশ্চয়ই নামটা শুনেছেন। আবু বকর হুজুর আমার রাস্তাতে হেঁটে 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 যাচ্ছে, যে বেলাল হুজুরের আওয়াজ আবু বকর হুজুরের কানে এসে পৌঁছে যায়। কোন আওয়াজ? বেলাল হুজুর জেলখানার ভেতর থেকে চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছে কি, বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেয় বেলাল হুজুরের জবান থেকে একটাই আওয়াজ কি, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ করে চিৎকার দেয়। বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা, বেলাল হুজুর জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ করে চিৎকার দেয়। আর এই আওয়াজ হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের কানে এসে পৌঁছে যায়। আবু বকর হুজুর শোনার সাথে সাথে করেছিল কি জানেন? জেলখানার কাছে গিয়ে দেখছেন, জেলখানার কাছে গিয়ে জেলখানার ভেতরে গিয়ে দেখে উমাইয়া বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দেয়। উমাইয়া বেলাল হুজুরের উপরে অত্যাচার জুলুম করে। আবু বকর হুজুর এই সময় বলেছিল কি জানেন? উমাইয়া বেলালকে মেরো না, বেলালকে ছেড়ে দাও, বেলালের উপরে অত্যাচার করো না, জুলুম করো না। আবু বকর হুজুরের কথা উমাইয়া শোনে না। উমাইয়া বেলাল হুজুরের উপরে অত্যাচার জুলুম করতে থাকে। আবু বকর হুজুর ওই সময় করেছিল কি জানেন? যখন দেখছে আমার কথা শুনছে না, আবু বকর হুজুর ওই সময় একটা প্রস্তাব দিয়েছিল উমাইয়াকে। কি প্রস্তাব? প্রস্তাবটা হচ্ছে এটাই, উমাইয়া তুমি এক কাজ করো, এই বেলালকে তুমি না মেরে আমি আবু বকর আমার কাছে তুমি ওই বেলালকে তুমি বিক্রি করে দাও। যে মনে রাখবে তখন কিন্তু মানুষ কিনা বেচা হতো। আবু বকর হুজুর যে প্রস্তাবটা যখন দিচ্ছেন তখন কিন্তু মানুষ কিনা বেচা হতো। যে আপনারা বিভিন্ন হাট দেখেন, হাট বসে না, সবজি হাট বসে না, মাছের হাট বসে তো নাকি? আপনাদের আশপাশের বাজারের নাম কি? ডানকুনি, তাই তো নাকি? এই ডানকুনিতে গিয়ে দেখবেন মাছের বাজার বসে একটা দিন, সবজির বাজার বসে বসে না, বিভিন্ন বাজার বসে। মনে রাখবেন এমন একটা সময় ছিল তখন মানুষ বিক্রি করার বাজার বসতো, মানুষ বিক্রি করার হাট বসতো। যে ঠিক ওই টাইমে ওই সময় আবু বকর হুজুর প্রস্তাব দিচ্ছে কি, যে উমাইয়া বেলালকে তুমি না মেরে আমি আবু বকর আমার কাছে বিক্রি করে দাও। ওই সময় আবু বকর হুজুর প্রস্তাব উমাইয়া কিন্তু মানে না। যে উমাইয়া বেলাল হুজুরের উপর অত্যাচার জুলুম করতে থাকে, আর আবু বকর হুজুর অনেক বুঝাতে লাগে, অনেক বলতে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই আবু বকর হুজুর বুঝাতে বুঝাতে বলতে বলতে উমাইয়া রাজি হয়েছিল বেলাল হুজুরকে বিক্রি করার জন্য। একবার জোরে বলো সুবহানাল্লাহ। যে আবু বকর হুজুর
বেলাল হুজুরকে অর্থাৎ মদিনার মসজিদের মুয়াজ্জিনকে আবু বকর হুজুর কিনে নিয়ে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, কিনে নিয়েছেন, রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন। বেলাল হুজুর পিছনে পিছনে, আবু বকর হুজুরের পিছনে পিছনে যাচ্ছেন। এই বেলাল হুজুর ওই সময় হেঁটে হেঁটে যাওয়ার পথে একটা কথা বলছে। কি কথা? একটা কথা বলছে হেঁটে হেঁটে যাওয়ার পথে। কথাটা হচ্ছে কি, দুনিয়ার একটা মনিবের কাছ থেকে আমি রেহাই পেলাম। বেলাল হুজুর বলছে দুনিয়ার একটা মনিবের কাছ থেকে আমি বেলাল রেহাই পেলাম, আবার আর একজনের কাছে আমি এলাম। আবু বকর হুজুর কথা বলছে, কেন আবু বকর হুজুর কিনে নিয়েছে, বলছে একজনের কাছে রেহাই পেয়েছি, আবার আর একজনের কাছে এলাম। ইনি আবার আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না, কি অত্যাচার করবে আমি জানি না, কি জুলুম করবে আমি জানি না। আবু বকর হুজুর সেই কথাটা শুনতে পায়। আবু বকর হুজুর এই সময় বলেছিল কি জানেন, বেলাল তুমি ভেবো না আমি তোমার উপরে অত্যাচার জুলুম করব, তুমি ভেবো না। আমি আবু বকর, আমি তোমাকে আল্লাহ রসুলের জন্য আজাদ করে দিলাম। জোরে বলো, আর একটু জোরে হবে না? আমার নবীকে মহব্বত করেছিলেন সাহাবা হুজুরা, কি মহব্বত, কি ভালোবেসেছিলেন। আল্লাহু আকবার। যে আমার নবীর জন্য জীবন দিয়েছিল, তথাপি আমার নবীকে তারা ছেড়ে দেননি। জোরে বলুন। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামান জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের কাছে একটা হাদিস শরীফের কথা মনে পড়ে যায়। একটি হাদিস শরীফের নাম বলি। হাদিস শরীফটার নাম বুখারী শরীফ। নাম আপনারা শুনেছেন। কোরআন শরীফের পরে যার স্থান, নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ খুললে দেখতে পাবে একটা ময়দানের নাম, একটা জমিনের নাম। ওই জমিনটার নাম বদরের ময়দান, বদরের জমিন। এ নবী প্রেমিকেরা, ওই বদরের জমিনে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। লড়াইটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে জিন্দা করার জন্য। ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবীর সাথে মাত্র 313টা মুসলমান আমার আপনার নবীর সাথে ওই যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়েছে। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই, যুদ্ধটার নাম বদরের যুদ্ধ, বদরের লড়াই। মুসলমানের সংখ্যা মাত্র 313টা মুসলমান ওই বদরের জমিনে গিয়ে হাজির হয়েছে। এ নবী প্রেমিকেরা, আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের, 1000 কাফের, 1000 কাফের। মুসলমানের থেকে সংখ্যাই বেশি ছিল। ওই 1000 কাফের, তাদের চিন্তা ভাবনা 313টা মুসলমানকে মেরে শেষ করে দিয়া, কোরআনকে শেষ করে দিয়া, ইসলামকে শেষ করে দিয়া, দ্বীনকে শেষ করে দিয়া। এ নবী প্রেমিকেরা, 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও 1000 কাফের মাথায় লক্ষ্য করে দেখা যায়, 1000 কাফের মাথায় যুদ্ধ করার জন্য হেলমেট, 1000 কাফের শরীরে লক্ষ্য করা দেখা যায়, 1000 কাফের শরীরে যুদ্ধ করার জন্য লোহার ঢেরে 1000 কাফের। তাদের প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি, কেউ ঘোড়ার পিঠের ওপরে, কেউ উটের পিঠের ওপরে, কেউ গাধার পিঠের ওপরে চেপে যুদ্ধের ময়দানে এসেছে। এ নবী প্রেমিকেরা, 1000 কাফের, 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও 1000 কাফের হাতে সেই জামানার উন্নত মানের অস্ত্র। মুসলমানের মাথায় হেলমেট ছিল না, মুসলমানের শরীরে লোহার ড্রেস ছিল না, মুসলমানের কাছে সওয়ারি ছিল না, তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। ওই 313টা মুসলমানের হাতে খাজুর গাছের ডাল, ওই খাজুর গাছের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে সে হাজির হয়েছে, আমার নবীর সাথে দাঁড়িয়ে আছে। এ নবী প্রেমিকেরা, বদরের যুদ্ধটা এমন একটা যুদ্ধের ময়দান ছিল, ইসলাম থাকবে কি থাকবে না তার একটা
ফাইসালার ময়দান ছিল, ইসলাম থাকবে কি থাকবে না। এ যুবকেরা ওই বদরের জমিনে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবী মরুভূমির ওপরে বালুর ওপরে আমার আপনার নবী আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়েছিল। আমার আপনার নবী আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়ে এত কান্না কাঁদে, নবীর চোখের পানি গড়িয়ে যায়। 1000 কাফের দাঁড়িয়ে আছে, 313টা মুসলমান দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবী আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়ে এত কান্না কাঁদে, নবীর চোখের পানি গড়িয়ে গড়িয়ে বদরের জমিনের বালুটা ভিজে যায়। আমাদের নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ আর যদি 313টা মুসলমান যদি শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের হেফাজত করুন, হেফাজত করুন। আমার আল্লাহ আমাদের নবী সেজদা, নবীর চোখের পানিকে কবুল করে আল্লাহ ওই বদরের জমিনে মুসলমানকে হেফাজত করার জন্য আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নাই 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে নামিয়ে দিয়েছিলেন। কটা ফেরেশতা? ফেরেশতা নামিয়েছিল আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নাই 5000 ফেরেশতা। আমি আপনাদের কাছে যে কথা আলোচনা করছি, কোরআন শরীফের পরে যার স্থান নাম হচ্ছে বুখারী শরীফ। মুসলিম শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, মিশকাত শরীফ আছে, অনেক হাদিস শরীফ আছে, কিন্তু কোরআন শরীফের পরে যার স্থান নাম হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফ খুললে আপনারা দেখতে পাবেন যে 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে পাঠিয়েছিল মুসলমানকে সাহায্য করার জন্য। জোরে বলুন। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, কি প্রশ্ন একটু বলে যাই। বদরের জমিনে কাফেরের সংখ্যা কতজন? কাফের হচ্ছে কতজন? 1000। কাফের হলো 1000, ফেরেশতা হচ্ছে 5000। কাফের হলো 1000, ফেরেশতা হচ্ছে 5000 আল্লাহ পাঠিয়েছে। যে আচ্ছা, আমার আল্লাহ মনে করলে এই 1000 কাফেরকে ধ্বংস করার জন্য আল্লাহ যদি মনে করতেন 1000 ফেরেশতাকে তো আল্লাহ পাঠাতে পারতেন। কি 1000 ফেরেশতা এসে 1000 কাফেরকে কি ধ্বংস করতে পারতেন না? যে 1000 কাফেরকে ধ্বংস করার জন্য 1000 ফেরেশতা যথেষ্ট ছিল, কিন্তু আমার আল্লাহ যে আসমান থেকে 5000 এত ফেরেশতাকে আল্লাহ কেন পাঠালেন? এই প্রশ্ন অনেকের মনের মধ্যে উঠতে পারে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে নামানোর একটাই কারণ। কি কারণ? বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে। 5000 ফেরেশতাকে আল্লাহ পাঠানোর একটাই কারণ হচ্ছে বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, যে নামটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় আপনারা শুনে থাকেন। নামটা হচ্ছে কি? ইবলিস, শয়তান। কি নামটা শুনেছেন আপনারা? শোনেন না মনে হয় নাকি? নামটা শোনা হয় না? আচ্ছা, ইবলিস শয়তানের কাজ হচ্ছে কি বলেন দেখেন? আজকে বিশ্ব নবী দিবস মাহফিল করছেন আপনারা, তাই তো নাকি? যে আচ্ছা, এই বিশ্ব নবী দিবস মাহফিল গ্রামে প্রতিদিন হয় না বছরে একবার হয়? বছরে একবার হয়, তাই তো নাকি? বছরে আপনারা একবার করেন বিশ্ব নবী দিবস মাহফিল। আচ্ছা, এই গ্রামে মুসলমান কম না বেশি? বাড়ি থেকে যদি একটা একটা করে মুসলমান যদি 12 হয়ে যদি এখানে এসে বসে, বলেন এখানে জায়গা দেয়া যাবে বলে মনে হয়?
দেওয়া যাবে কি? এই গ্রামের মুসলমান যদি একজন একজন করে যদি বার হয়ে যদি এসে বসে, কেন বছরে একটা দিন বিশ্বনবী দিবস হয়, সারা রাত জেগে একটু বসি না, যাই আলোচনা হোক একটু বসা যাক না, নবীর প্রেম নবীর ভালোবাসা বুকে নিয়ে একটু বসা যাক না। যে দেখেন ইবলিস শয়তানের কাজ হচ্ছে কি দেখেন, আজ এখানে আমার কমিটি ভাইরা বিশ্বনবী দিবস মাহফিলটা যদি না করে এই যুবকরা যদি এখানে একটা গানের ব্যবস্থা, ফাংশনের ব্যবস্থা, যাত্রার ব্যবস্থা, নাটকের ব্যবস্থা, তাই তো নাকি কয়েকজন মহিলা এসে যদি এখানে গান গাইতো, বলেন এই গ্রামের মুসলমানদের যুবকদের, সব মুসলমানের কথা বলছি, এই গ্রামের যুবক মুসলমানদের এখানে জায়গা দেয়া যেত বলে মনে হয়? কি বলছেন, দেওয়া যেত? অনেক দূর থেকে আশপাশ গ্রাম থেকে বাইক নিয়ে আসতো, পানি হোক আর ঝড় হোক, ঝড় হোক আর পানি হোক, ওখানে গিয়ে একটু ঘুরে এসি। ফাংশন মানে কলকাতা থেকে অমুক এসছে রে, বাপ রে বাপ, সামনে বসার জন্য আবার মারামারি করে, আবার সব খবর আছে আমাদের কাছে, বুঝতে পারছেন তা? হ্যাঁ, সামনে বসবে একদম আগে থেকে নেশে হই হই একদম, ঠিক না ভুল বলেন না? তাহলে ইবলিস শয়তানের কাজ হচ্ছে কি, মুসলমানকে ভালো কাজ থেকে খারাপ কাজে টেনে নিয়ে যাওয়া, গুনার কাজে টেনে নিয়ে যাওয়া। দেখেন ইবলিস শয়তান এত কঠিন, এই বলতে বলতে চলে এলো ইবলিস শয়তান এত কঠিন, ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই, আর এমন একটা যুদ্ধ ইসলামের বদরের যুদ্ধ, হয় ইসলাম থাকবে নাহলে থাকবে না। 313টা মুসলমান যদি শেষ, আল্লাহ বলার মতন কেউ থাকতো না, নবী বলার মতন আর কেউ থাকতো না। যে হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, আমার আল্লাহ 5000 ফেরেশতাকে বদরের জমিনে পাঠানোর একটাই কারণ, বুখারী শরীফের মধ্যে নাম পাওয়া যাচ্ছে কি, ইবলিস শয়তান। আর ওই ইবলিস শয়তান বদরের জমিনে হাজির ছিল। যে ইবলিস শয়তান বদরের ময়দানে চুপ করে বসেছিল, যে না ইবলিস শয়তান করছিল কি জানে, সে তার নিজের হাজার 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 সৈন্য বাহিনীকে ইবলিস শয়তান বদরের জমিনে নামাচ্ছে। বুখারী শরীফের কথা বলছি, যে ইবলিস শয়তানের কিন্তু সৈন্য বাহিনী আছে। ইবলিস শয়তান করছে কি, সে তার নিজের হাজার 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 সৈন্য বাহিনীকে বদরে নামাচ্ছে। তার কারণ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে, কাফেরদের পক্ষে যুদ্ধ করবে, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে। ইবলিস শয়তান হাজার হাজার সৈন্য বাহিনী যখন বদরে জমিনে নামিয়ে দেয়, আমার আল্লাহ আসমান থেকে মুসলমানকে সাহায্য করার জন্য সেই সময় 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ দিন ইসলামকে আল্লাহ বদরের জমিনে জিন্দা করেছিলেন। জোরে বলুন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই, আখিরি দোয়া মোনাজাত করব, আপনাদের কষ্ট দেবো না, তবে আপনাদের এতটুকুন বলে যাই, এই বদরের জমিন আলোচনা করে যদি আমি মনে করি কমপ্লিট করে যাব, 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তবে এতটুকুন বলে যাই, সেই বদরের জমিন আজও আছে, আজও সেই বদরের ময়দান আছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার গিয়েছিলাম মদিনা শরীফ থেকে, আমার আপনার নবী রওজা শরীফ থেকে, যে 160 থেকে 70 কিলোমিটার রাস্তা। যে আমাদের মনে বড় আশা হলো, কি আশা? বদরের জমিনে ইসলামের প্রথম যুদ্ধ, খাজুর গাছের ডাল নিয়ে সাহাবারা যুদ্ধ করেছিল এবং আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামিয়েছিল। একবার ওই জমিনটা দেখে আসবো। আজও পর্যন্ত সেই জমিন আছে। একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে আমরা বেশ কিছু হাজী সাহেব মিলে বদরের জমিন আমরা যাচ্ছি। এই গাড়ি করে যখন বদরের জমিনে গিয়ে পৌঁছালাম, আল্লাহু আকবার, বদরের ময়দান দেখে আমরা অবাক হয়ে গেলাম। সেই বদর জমিন দেখছি আজও পর্যন্ত আছে এবং বদর দেখে অবাক হলাম এই কারণে, আমরা দেখছি বদরের জমিন উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে।
যে এবং বদরের জমিনে গিয়ে লক্ষ্য করে দেখছি চতুর্দিকে শুধু পাহাড়। বদরের জমিনে চতুর্দিকে শুধু পাহাড়, সমস্ত পাহাড় লক্ষ্য করে দেখছি কালো। যে একটা পাহাড় লক্ষ্য করে দেখলাম, দেখে আমরা অবাক হলাম। তার কারণ সমস্ত পাহাড়ের কালার হচ্ছে কালো, একটা পাহাড় লক্ষ্য করে দেখছি একদম সাদা পাহাড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাহাড়টা সাদা কেন? বুখারী শরীফ তার উত্তর দিচ্ছে পাহাড়টা সাদা কেন। বুখারী শরীফ উত্তর দিচ্ছে পাহাড়টা সাদা হওয়ার কারণ আমার আল্লাহ আসমান থেকে যখন ফেরেশতাকে যখন নামায়, 5000 ফেরেশতা এসে সর্বপ্রথম ওই পাহাড়টার উপরে এসে নামে। এই ফেরেশতা নামার কারণে আমার আল্লাহ পাহাড়টাকে একদম সাদা করে দিয়েছিলেন। আরো জোরে বলো, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পরদার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আজ আপনাদের কাছে যদি আমি জানতে চাই ইসলামের মুসলমানের সব থেকে বড় দুশমনের নামটা কি, আপনারা নামটা বলতে পারবেন কিনা জানি না। আমি আপনাদের কাছে যদি জানতে চাই আমার আপনার নবীর সব থেকে বড় দুশমনের নামটা কি, এই নামটা আপনারা বলতে পারবেন কিনা জানি না। আবার আমি আপনাদের কাছে যদি জানতে চাই তামাম পৃথিবী জুড়ে অনেক মাস্তান বেরিয়েছে, তামাম পৃথিবী জুড়ে অনেক মাস্তানের বক্তব্য আপনারা শোনেন, অনেক মাস্তানকে আপনারা দেখেছেন গরিবের উপরে অত্যাচার, গরিবের উপরে জুলুম। এ নবী প্রেমিকেরা, তামাম পৃথিবী জুড়ে সব থেকে বড় মাস্টার, টপ র্যাঙ্কের মাস্টার, তার নামটা কি আপনাদের কাছে যদি জানতে চাই এই নামটা আপনারা বলতে পারবেন কিনা জানি না। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায় আমার আপনার নবীর সব থেকে বড় দুশমন যার নাম ছিল আবু জেহেল। আবু জেহেল, আবু জেহেল। এ যুবকেরা, মুসলমানের ইসলামের সব থেকে ছোট দুশমন আবু জেহেল হতে পারে না, নবীর সব থেকে বড় দুশমন যদি আবু জেহেল হয় আমি আসিম বিল্লাহ মনে করি আমাদেরও সব থেকে বড় দুশমন আবু জেহেল। আবু জেহেল। এ নবী প্রেমিকেরা, সারা পৃথিবী জুড়ে সব থেকে বড় টপ র্যাঙ্কের মাস্টার যার নাম কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়, যার নাম কোরআনের মধ্যে পাওয়া যায়, যার নাম হাদিসের মধ্যে পাওয়া যায়, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় মাস্টার, টপ র্যাঙ্কের মাস্টার। এ নবী প্রেমিকেরা, বলা হয় ওর মতন মাস্টার পৃথিবীতে হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। তার নামটা ছিল কি জানেন? তারও নাম ছিল আবু জেহেল। আবু জেহেল, আবু জেহেল। এ নবী প্রেমিকেরা, এ নবীর উম্মতেরা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় ওই টপ র্যাঙ্কের মাস্টার আবু জেহেল ওই বদরের জমি, বদরের ময়দানে হাজির ছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানকে মেরে শেষ করে দেওয়ার জন্য। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই টপ র্যাঙ্কের মাস্টার আবু জেহেলকে ওই বদরের জমি, বদরের ময়দানে মেরে জাহান্নামী করে দিয়েছিল। মেরেছিল কারা? অনেক বড় বড় পালোয়ানকে আবু জেহেলকে মেরেছিল জেনা। এ নবী প্রেমিকেরা, সব থেকে বড় মাস্টার আবু জেহেলকে মেরেছিল কারা? বুখারী শরীফ সাক্ষী দেয় দুটো বাচ্চা ছেলে এবং তারা ছিল দু ভাই। সারা পৃথিবীর সব থেকে বড় মাস্তান কোরআন হাদিস প্রমাণ দিচ্ছে কি ওর মতন মাস্তান আর হয় না এবং কিয়ামত পর্যন্ত হবে না। যত মাস্তানের বক্তব্য শুনছেন, বক্তব্য দিচ্ছে যে সারা পৃথিবীর কথা বলছি, ওর মতন মাস্তান আর কিয়ামত পর্যন্ত হবে না।
টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেলকে বদরের জমিনে মেরে জাহান্নামী করে দিল কারা? বড় বড় পালোয়ান গিয়ে আবু জেহেলকে মেরেছিল জেলা। মারল কারা? দুটো বাচ্চা ছেলে, এবং তারা আবার ছিল দু ভাই। জোরে বলুন। যে আল্লাহ পাক যদি পরে কোনো সময় আড়াই আলোচনা হবে, মোটামুটি আমি যতটুকু বুঝতে পারছি দোয়া করে দিলে ভালো হয়, তাই তো নাকি? দোয়া করে দিলে ভালো হয় নাকি, কি বলছেন? যাই হোক, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা গোলাপ লীলাম, গাদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গেঁথেছে হাজার ফুলের মালা, মনের শোকে মালা গেঁথেছে হাজার ফুলের মালা, একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া, বলো বলো ইয়া রাসূল আল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূল আল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূল আল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে 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 গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার
নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মহাব্বত ভালোবাসা বুকে দিয়ে আমরা সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে আমার একটু সালামে নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। আশেপাশে যে সমস্ত আমার ভাই, যে সমস্ত চাচা আছেন আশেপাশে, প্রত্যেকেই চলে আসে। আখিরি দোয়া মোনাজাত করা হবে। প্রায় সময় হচ্ছে 4টের কাছাকাছি। আপনারা সকলে চলে আসেন। আমরা সকলে মিলে উঠে দাঁড়িয়েছি নবীর মহাব্বত ভালোবাসায়, সকলে দাঁড়িয়েছি সালাম পড়ব বলে। এই সালাম পড়া, কিয়াম পড়া হচ্ছে হারামও নাই, বেদাতও নাই, ফরজও নাই। ফরজও নাই, বেদাতও নাই, হারামও নাই। কিয়াম সালাম পড়া হচ্ছে মুস্তাহাসাম জায়েজ। মুস্তাহাসাম জায়েজ কথার মানে হলো আপনি যদি কিয়াম যদি উঠে দাঁড়িয়ে পড়েন নেকি স্বভাব পাবেন, যদি আপনি না পড়েন নেকি স্বভাব পাবেন না, কিন্তু আপনি গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, ধরেন সকলে কিয়াম আমরা উঠে দাঁড়িয়ে পড়ছি নবীর মহাব্বত ভালোবাসায়, যেখানে স্বভাব পাওয়া যায়। যে আপনি কিন্তু গোরামি করে যদি বসে থাকেন, এখানে কিন্তু বিয়াদবি, ঠিক না ভুল? গোরামি করে যদি বসে থাকেন এখানে কিন্তু বিয়াদবি। যে আপনার ভালো লাগে না, আপনি পড়বেন না, মন চায় না, আপনি উঠে চলে যান, তাই তো নাকি? অনেক জায়গায় দেখবেন আবার বসে থাকে। আজকেই আমি মোবাইলে ইউটিউবে দেখছিলাম, কোন এক বক্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের পশ্চিম বাংলার ঘটনা, কোন এক বক্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করছে, পাশে আবার একজন সোফার মধ্যে বসা আছে। বুঝতে পারছেন? ভালো লাগবে না, চলে যাক, তাই তো নাকি? তার মানে যারা দাঁড়িয়ে পড়ছে এনারা কি ভুল করছে নাকি? উনি ঠিক বসে আছে, যিনি ঠিক মনে হয় নাকি? যে না, আপনাদের বলে যাচ্ছি কিয়াম হারামও নাই, বেদাতও নাই, ফরজও নাই। তাহলে কি? মুস্তাহাসাম জায়েজ। আবার বলছি, পড়লে স্বভাব আছে, না পড়লে স্বভাব নাই। পড়লে নেকি আছে, না পড়লে কিন্তু গুনাহ নাই। যদি না পড়েন আপনি গুনাহগার হবেন যে না, কিন্তু এখানে বুঝতে হবে সেটা হচ্ছে কি, সেটা হলো কি, যে আমি পড়বো না ঠিক কথা, কিন্তু বিয়াদবি আমি করব না, ঠিক না ভুল? পড়বো না ঠিক কথা, কিন্তু বিয়াদবি করব না। বিয়াদবি করবেন কেন? যে আপনি যদি বলে ফেলেন কিয়াম পড়া হারাম, তাহলে আমি আসম বিল্লাহ সিদ্দিকী যদি ফতোয়া দিয়ে বলি হারাম বলেছেন, আপনার ঈমান নাই, ঈমান ধ্বংস হয়ে গেছে, আপনাকে দ্বিতীয়বার আবার ঈমান আনতে হবে। ফতোয়া দিলেন, ফতোয়া দিলে আপনারা পাবেন। কোনো ব্যক্তি যদি হারামকে হালাল বলে তার ঈমান চলে যাবে, আবার কোনো ব্যক্তি যদি হালালকে হারাম বলে তারও ঈমান চলে যাবে। বুঝতে পারছেন? একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে, আপনি গিয়ে তাকে বলছেন কি জানেন, এই মদ খাচ্ছিস কেন, জানিস না মদ খাওয়া হারাম? আপনি কি কথাটা ঠিক বললেন না ভুল বললেন? ঠিক কথা বলেছেন না ভুল বলেছেন? আপনি বলেছেন কি, এই মদ খাচ্ছিস কেন, মদ খাওয়া হচ্ছে হারাম, জানিস না মদ খাচ্ছিস কেন, মদ খাওয়া হারাম। ওই মদখোর আপনাকে উত্তর দিয়ে বলছে কি জানেন, কে বলেছে মদ খাওয়া হারাম? আমি তো হালাল জিনিস খাচ্ছি। বলেন তার ঈমান থাকবে না? চলে যাবে, ঈমান শেষ হয়ে যাবে না? কেন? ওই মদখোর যদি এটা যদি বলতো, আপনার কথা শুনে এটা যদি বলতো যে আমি মদ খাচ্ছি, অন্যায় করেছি, তাহলে কি হতো? ওর গুনাহ হতো, ঈমান কিন্তু যেত না। কি হতো? ওর ঈমান কিন্তু থাকতো, মদ করে ঈমান থাকতো, কিন্তু গুনাহ হতো। মদ খাওয়ার কারণে সে গুনাহগার হবে। যখনই বলেছে আমি মদ খাচ্ছি, বেশ খাচ্ছি, কে বলেছে হারাম? আমি হালাল খাচ্ছি,
ফতোয়া নিলে আপনারা দেখতে পাবেন কোন ব্যক্তি হারামকে যদি হালাল বলে তার ঈমান চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। তাই কিয়াম পড়া হারামও নাই, কিয়াম পড়া ফরজও নাই, মুস্তাহসান জায়েজ, পড়লে স্বভাব আছে। আসেন আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে উঠে দাঁড়িয়েছি, একটু জোরে আওয়াজে একটু আমরা সকলে সালাম দিয়া নবী সালাম। তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতিল ইবিদায় ওয়াজাবান শুকর আলাইনা মাদালিল্লাহ আহিদায়ে ইয়া নবী ইয়া হাবিব জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী ঈদের সারদার, করিতে আল্লাহর ও দিদার ইয়া নবী ইয়া রাসূল।